সারা ভারতবর্ষে যেভাবে ইন্ডিয়া জোটের নামে যে ধরনের অপপ্রচার, প্রয়োজনে ওরা দেশ বিরোধী শক্তির সাহায্য নিতেও দ্বিধাবোধ করেনি, দেশের বিরুদ্ধেও কথা বলেছে। মানুষ কিছুটা কনফিউজড হয়ে গেছে, কিছুটা বিভ্রান্ত হয়ে গেছে, এবং তারপরেও একটা ভালো সংখ্যায় আসন নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি এনডিএ আমরা সরকার করছি। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, কোনো ধরনের কনফিউশন নেই। ত্রিপুরায় তো আমরা একটা বিরাট সংখ্যক ভোটের ব্যবধানে দুটো আসনে আমরা পাচ্ছি। সুতরাং আমি মনে করি যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তৃতীয়বারের জন্য দিল্লিতে একটা শক্তিশালী সরকার হচ্ছে, বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার, এবং সেই সরকার সেখানেও আমরা দেখব কিছু কিছু রাজ্যে নিশ্চয়ই আমাদের ফলাফলটা কিছুটা হয়েছে। সেখানে সেই ঘাটতিগুলো আমরা পোস্টমর্টম করে দেখে নেব, কোথাও কী ঘাটতি আছে, কী করতে হবে, প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আমাদের সর্বভারতীয় বিজেপি নেতৃবৃন্দরা। আমরা নিশ্চিত, এবং এত প্রতিকূল অবস্থার মধ্যে, এত অপপ্রচারের মধ্যে আমরা মনে করি একটা ভালো ফল হয়েছে। এখন সরকার তৃতীয়বারের জন্য হবে, মানুষ রায় ম্যান্ডেট দিয়েছে আমাদের পক্ষে, ভারতীয় জনতা পার্টি। বিরোধীদের একটা অভিযোগ রয়েছে, কাউন্টিং এজেন্ট যারা রয়েছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, কি বলবেন সে বিষয়ে? দেখুন, বিরোধীরা তো আর বলে লাভ নেই। আমরা তো আমাদেরও দুঃখ, আমাদেরও এটা বলতে পারেন যে গণতন্ত্রে এটা মাল্টি পার্টি ডেমোক্রেসি আমাদের কনস্টিটিউশনে, ঠিক আছে না? এটা আমরা তো বিরোধীদের নির্বাচন রাস্তায় দেখিনি রাষ্ট্রে একবারের জন্য, শুধু ওই প্রেস কনফারেন্স করে পত্রপত্রিকায় ক্যাপশন দেওয়া ছাড়া আর কিছুই ছিল না বিরোধীদের ভূমিকা। তারা এখন কাউন্টিং এজেন্ট দিতে পারছে না, কাউন্টিং এজেন্ট ভিতরে রাখতে পারছে না। সেই ক্ষেত্রে তারা কি করে আশা করে যে ওরা সবসময় এই করতে করতে আজকে এই দলগুলোর সাইনবোর্ডটা উঠে গেছে। এখানে ভারতীয় জনতা পার্টির সরকার, জনমুখী সরকার, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর নেতৃত্বে যেভাবে গ্রাম পাহাড়ের গরিব খেটে খাওয়া মানুষের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা পরিবর্তনের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, এবং তার সুফল আমাদের রাজ্যে পেয়েছে, যে কারণে দুটো আসনে বিরোধীরা নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন একটা অজুহাত দেখিয়ে এত ভোটের মার্জিন ওরা সামনে দাঁড়াবে কি করে? গণতান্ত্রিক ব্যবস্থায় শান্তিপূর্ণ ভোট হয়েছে, 100% ফ্রি এবং ফেয়ার নির্বাচন হয়েছে ত্রিপুরায়। তো সেখানে বিরোধীদের বলার আর কিছু নেই। এইসব অভিযোগ, ঠুনকো অভিযোগ, জনগণ এগুলো শুনতেও চায় না। আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক পথে শান্তিপূর্ণ করে নির্বাচন হয়েছে, এবং কাউন্টিং হলো খুব শান্তিপূর্ণ অবস্থায় বজায় আছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে নেই।